এখানে বেসরকারিভাবেও কিছু অনেক করা হয়েছে, আবার সরকারিভাবেও কিছু আপনার নদী শাসন করা হয়েছে। এখানে ব্রিজ নদী শাসন করে নদী ছোট করে ব্রিজ করা হয়েছে, তার প্রভাব এই বাঁকখালীর উপর এসে পড়েছে। আপনারা জানেন বাঁকখালী একটা অত্যন্ত খরস্রোতা নদী ছিল। এই নদীটি আপনার পাহাড়ি রামু থেকে উৎপন্ন হয়েছে এবং এই নদীটির শেষ মানে বেশ কয়েকটা আপনার মহেশখালী কুতুবদিয়া চ্যানেল ছাড়াও এটা কিন্তু ফাইনালি আপনার রামু এবং এমনকি কর্ণফুলির সাথে এটা সংযোগ ছিল, কিন্তু কালের বিবর্তনে আমরা সেগুলো হারিয়ে ফেলেছি। আপনার যে অবৈধ দখল প্রতিরোধ করতে সমর্থ হয়নি, সর্বশেষ বিভিন্ন মামলা করে দখলদাররা আমাদেরকে আটকে রেখেছিল। সর্বশেষ বেলা কর্তৃক একটি মামলা হয়েছিল, সেই মামলায় আপনার মহামান্য আদালত বেলার পক্ষে রায় দিয়েছে কয়েকটি ডাইরেকশন দিয়ে। তার মধ্যে একটি হলো অবৈধ দখল যে করেছে তাদেরকে অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে হবে। যে আমরা অনেকগুলো ব্যারিয়ার পার করে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়, বিশেষ করে মহামান্য আদালতে যখন আপনার সংক্ষুব্ধ ব্যক্তিগণ যে রায় নেন তখন কিন্তু সেই রায় ভ্যাকেট করতে আমাদের দীর্ঘ সময় লেগে যায়। হ্যাঁ, তো যে কারণে বছরে মহামান্য আদালত দিলেও স্থিতি অবস্থা মানে কি, স্থিতি অবস্থা মানে উভয় পক্ষ যে অবস্থায় থাকবে সেই অবস্থা। সেই ধরেন আজকে আমি এখানে উচ্ছেদ করলাম, কালকেই একটা মহামান্য আদালত থেকে স্থিতি অবস্থা নিয়ে আসলো, কিন্তু তারা কিন্তু এই অবস্থাকেই রাখতে হবে। বহুদিন পরে মনে হয় বাংলাদেশের মধ্যে সরকার আছে, কারণ এগুলো সরকারি জায়গা যে আমরা জন্মের পর থেকে দেখেছি। আমাদের বয়স প্রায় 60 বছর, 50 বছর যাবত আমরা দেখেছি এখানে গাগট আছে না, সরকারি গাগট, এখানে বৃত্ত, এখানে বদরহালি, মংনামা, ফেকুয়া বিভিন্ন এলাকার এখানে লস আসতো, এখানে সরকারি মানুষজন যাতায়াত করতো। এতদিন সরকার গেছিল কোথায়? সরকারি জিনিস দিয়ে এখানে কোটি কোটি টাকার জিনিস এরা এখানে আত্মসাৎ করছে, সরকার গেছিল কোথায়? এখানে বিভিন্ন জায়গায় যেভাবে সরকারি জায়গা আছে এগুলা দৃষ্টি দেওয়া, এগুলা শোষকে দেখা সরকারের মূল দায়িত্ব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ছোটবেলায় দেখলাম সেটা হচ্ছে কি পানির প্রবাহমান এই যে বাঁকখালী নদীগুলো হচ্ছে কি একদম রাস্তার সাথে আসা যাওয়া করতো, এবং আমাদের স্পষ্ট মনে আছে এই যে রাস্তার পাশ দিয়ে আপনার কাঠের একটা ব্রিজ ছিল, ওই ব্রিজ দিয়ে আপনার মহেশখালী কুতুবদিয়ার মানুষগুলো যাতায়াত করতো। একদম এটা আমাদের একদম চোখে দেখা। আর হচ্ছে কি এখন যে সরকার যেটা কাজ করছে সেটা হচ্ছে কি আসলে আমাদের শুধু কক্সবাজারের জন্য না, পুরো বাংলাদেশের জন্য। এটা হচ্ছে কি আপনার এখানে মানুষরা এই যে নতুন ব্রিজ যেটা করছে এখানে আসে ট্যুরিজম এলাকা, এই যে দুর্গন্ধের জন্য এই যে কক্সবাজার পৌরসভা বিভিন্ন ধরনের কক্সবাজারের এই ময়লা আবর্জনাগুলো এখানে ফেলে আপনার এই যে জায়গাগুলো দখল করার জন্য ওনাদেরকে দখল করার জন্য 500 টাকা 1000 টাকা দিয়ে পৌরসভার কর্মীকে ময়লা আবর্জনা ফেলতে আজকে এটা নিজেদের ভূমি হিসাবে পরিচিত হয়ে গেছে। আর যে বাঁকখালীর কথা বলা হচ্ছে, একটা নদী খাল একটা সাগর বেঁচে থাকে হচ্ছে কি শাখা প্রশাখা এই যে খাল বিল দিয়ে। এখন আমাদের শুধু এই যে বাঁকখালীর এই যে আংশিক অংশ এই যে দখল মুক্ত করলে হবে না।